এবার আল্লাহ তাআলা বলেন ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা, তুমি 3 দিন পর্যন্ত কোনো মানুষের সাথে কোনো কথা বলতে পারবে না। 3 দিন চুপচাপ করে থাকতে হবে। তুমি যে একজন নবী, যত মানুষ আসবে তোমার কাছে, তুমি ইশারা ইঙ্গিতে সবকিছু বুঝিয়ে দেবে। আমি তোমার বাক শক্তিকে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। তুমি কথা বলতে পারবে না, 3 দিন ইশারাতে কাজ, সবকিছু করতে হবে। ইশারা দিয়ে সকল কিছু সমাধান করতে হবে। 3 দিন কথা বলবে না। মানুষ যে যা কিছু জিজ্ঞাসা করুক, তুমি ইঙ্গিতে কথা বলবা, তখন মানুষ বুঝতে পারবে যে উনি মনে হয় ভিন্ন একটা ধ্যানের মধ্যে আছেন। ওনাকে হয়তো আল্লাহ তাআলা কোনো কিছু দিবেন, এভাবে করে তারা বুঝতে পারবে। এজন্য আল্লাহ তাআলা তাকে বলে দিলেন যে 3 দিন পর্যন্ত সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা, 3 দিন পর্যন্ত তুমি চুপচাপ থাকতে হবে, কোনো কথা কারোর সাথে বলতে পারবে না। সূরাত মারিয়ামের মধ্যে আসছে অন্যভাবে, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়িয়া। এখানে 3 রাতের কথা আসছে। 3 রাত তুমি কারোর সাথে কথা বলতে পারবে না, একেবারে চুপচাপ করে থাকতে হবে। যদি কথা বলো তাহলে তোমার ক্ষতি হবে, কোনো কথা বলা যাবে না। এবার তিনি ঠিক সেভাবেই, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঘোষণা দিয়ে দিলেন, তিনি ঠিক সেভাবেই চুপচাপ করে থাকলেন, কারোর সাথে তিনি কোনো কথা বললেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত সময়ে তাকে একজন পুত্র সন্তান দিয়ে ধন্য করলেন, যার নাম হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের সন্তান করে পৃথিবীতে পাঠালেন। জাকারিয়া আলাইহিস সালাম এমন একটি সময় দোয়া শুরু করলেন, এমন একটি সময় তিনি সন্তান চাওয়া শুরু করলেন, যেই সময়ে কোনো মানুষের চেহারার দিকে দেখলে, হাঁটার স্টাইল দেখলে কেউ কখনো বিশ্বাস করবে না। একজন মুরব্বী মানুষ যদি লাঠি নিয়ে হাঁটতে থাকে, ঠিকমতো হাঁটতে পারে না, চলতে পারে না, দাড়ি চুল সব পাকা, এমন একটি সময় যদি খবর এসে যায় যে ওনার সন্তান হয়েছে, এটা স্বাভাবিকভাবে কেউ বিশ্বাস করতে চাইবে না, যে এটা কেমন কথা হলো। এই বৃদ্ধ মানুষ, দাড়ি চুল পাকা, হাঁটতে পারে না, লাঠি নিয়ে হাঁটে, এই মানুষের আবার সন্তান হয়ে কি করে? সব মানুষ অবাক হয়ে যাবে। শুধু কি ওনার জন্যই না, বরং ওনার যে স্ত্রী, সেও তো বৃদ্ধা হয়ে গিয়েছে। এমন একটি সময় সব মানুষ হাসাহাসি করবে, যেটা কি করে হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, আমার পক্ষে সম্ভব, আমার পক্ষে সম্ভব, অসম্ভবের কিছুই নয়, কিছুই না আমার কাছে। আমি চাই তো হয়ে যায়। আমি আল্লাহ তাআলার কাছে সব কিছু, আমি আল্লাহর জন্য শুধুমাত্র কুন ফায়াকুন, আমি চাইবো হয়ে যাবে। সম্মানিত সুধী, এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ লাইফ লেসন আমরা নিতে চাই। প্রথম কথা হলো, দোয়া একটি শক্তিশালী গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমাদের জীবনের জন্য। উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এমন এক বৃদ্ধ বয়সে এসেও আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে তুমি দোয়া করেছো, আমি তোমার দোয়াকে ফেললাম না, রেখে দিলাম। তোমার জন্য আমি একজন পুত্র সন্তান দান করলাম। তুমি চেয়েছো তোমার উত্তরাধিকারী রাখতে, আর উত্তরসূরি উত্তরাধিকারী হয়ে থাকে পুত্র সন্তানের মধ্য দিয়েই, এজন্য আমি তোমাকে একটি পুত্র সন্তান দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই হলো একটি বিষয়। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি একদিন আপনাদের সাথে আলোচনা করেছিলাম, দোয়া করতে হবে কেমনে। দোয়ার কিছু স্টাইল আছে, দোয়ার কিছু সিস্টেম আছে, দোয়ার কিছু কোয়ালিটি আছে। দোয়া করতে জানতে হয়, দোয়া করে আল্লাহর থেকে চেয়ে নিতে হয়। দোয়া করার সময় আবেগীয় হতে হয়, চোখের দিয়ে পানি ঝরাতে হয়। আল্লাহর কাছে অশ্রুসিক্ত নয়নে দুরুদ সালাম পেশ করে একান্তই নীরবে নিরলে আল্লাহর কাছে শুধু যখন চাইবেন যে আল্লাহ তুমি দিতে পারো, তুমি ছাড়া আর কেউ পারে না, তুমি ছাড়া পারার মতো আর কেউ নেই, আমি কারো কাছে আর যাই না, তোমার কাছেই আছে, তুমি দাও। যখন দোয়া করার মতো করা হয়, চাওয়ার মতো চাওয়া হয়, বলার মতো বলা হয়, আল্লাহ বলছেন আমি সেই দোয়া কখনো ফেরত দেই না। জাকারিয়া আলাইহিস সালাম তার জ্বলন্ত প্রমাণ। তিনি যখন সম্পূর্ণ অযোগ্য, ব্যর্থ, সেই সময় আল্লাহর কাছে এমন করে দোয়া করলেন, আল্লাহ বলছেন আমি দোয়াটা ফেরত দিতে পারলাম না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, জাকারিয়া আলাইহিস সালামের জীবনের থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা জানবো, সেটা হলো আল্লাহর নিকট অসম্ভব বলতে কিছু নেই। কার নিকট? সবাই একটু বলুন। আল্লাহর নিকট। আল্লাহ যে পারে না, আল্লাহর পক্ষে সম্ভব না, এই টেন্ডেন্সি আমাদের কারো মাথায় না থাকে, বরং আল্লাহর কাছে সবকিছুই সম্ভব। কিনা বলেন? আল্লাহর কাছে সবকিছুই সম্ভব। আমরা অনেক সময় মনে করি না, আর মনে হয় হবে না, ঠিক না? আর মনে হয় চলবে না, ওনাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে হবে না। 2 বার ফেল করে 3য় গিয়ে বলে আর চলবে না। কিন্তু আল্লাহ বলছেন না, আমি আল্লাহর কাছে এমন কিছু বিষয় নাই যেটা হবে না, আমি পারি না, আমি পারবো না, হতে পারে না, এটা আমি আল্লাহর জন্য হবে না। বরং আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নেই। আপনি শুধু চাইতে থাকেন, বলতে থাকেন, আল্লাহ দিতে সব সময় প্রস্তুত। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালামের
জীবনী থেকে তৃতীয় নম্বর শিক্ষা হলো আমরা কখনো আশাহত হব না। অনেক সময় আমরা একটা জিনিস চেয়ে নৈরাশ হয়ে ফিরে যাই, না আর দোয়া করা যাবে না, আমাকে দ্বারা আর হবে না। মাঝে মধ্যে আমরা এমন করি, আমাকে দিয়ে আর হবে না, আমার পক্ষে আর সম্ভব না, আমি এটা আর করতে পারবো না, অমুকে দিয়ে আর হবে না, আমার এই স্ত্রীকে দেওয়া হবে না, আমার এই সন্তান দিয়ে হবে না, ও আর পাস করতে পারবে না, ও আর মানুষ হবে না। এভাবে মাঝে মধ্যে আমরা নৈরাশ হয়ে যাই। জাকারিয়া আলাইহিস সালামের জীবনী আমরা শুনে বুঝতে পারলাম যে মানুষ কখনো আশাহত হওয়া যাবে না, আমাদেরকে আশাহত হওয়া যাবে না, বরং আমাদেরকে আশায় যখন বুক ফুলিয়ে রেখে আল্লাহর কাছে বলতে থাকবো, আল্লাহ তাআলা আমাদেরকে সেই আশাবাদী থেকেই, আশার জায়গা থেকে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, জাকারিয়া আলাইহিস সালামের জীবনের সর্বশেষ যে শিক্ষাটা আমরা নিচ্ছি সেটা হলো সন্তান আমাদের জন্য কি হিসেবে থাকবে, আমরা সন্তানকে দিয়ে কি কামনা করতে পারি, কি চাইতে পারি, কি উদ্দেশ্য আমরা গ্রহণ করতে পারি, এটা হলো গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেকে চিন্তা করি যদি ছেলে হয় চাকরি করবে, আমাকে খাওয়াবে। অনেকে মনে করি আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমার সন্তান আমাকে দেখবে, আমার সেবা করবে। আপনি কি করে বুঝলেন যে বৃদ্ধ হওয়া পর্যন্ত চলতে পারবেন না, এমন পর্যন্ত আপনার যেতে হবে? তার আগেও তো মরতে পারেন আপনি। আপনি বৃদ্ধ হয়ে গেলে একটা সময় এসে আপনি নিজে চলতে পারবেন না, আরেকজন আপনাকে চালাতে হবে, এই নেগেটিভ চিন্তা আপনি কোথায় পেলেন? আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনাকে দেখবে, শুনবে, খাওয়াবে, সবকিছু করবে, এটা আপনি কি করে সিদ্ধান্ত গ্রহণ করলেন? গত 2 দিন আগেরও নিউজ, সন্তান বাবা মাকে মেরে ফেলে, এমন নিউজ কি আসে না? আসে, আসে। তাহলে আপনি কি করে বুঝলেন ছেলে হলেই খাওয়াবে, মেয়ে হলেই খেদমত করবে, বৃদ্ধ হলেই তার আপনাকে দেখতে হবে? এই টেন্ডেন্সি পেলেন কোথায়? বরং আমাদেরকে বুঝতে হবে যে এই টেন্ডেন্সি আমাদের ঠিক রাখতে হবে। এই টেন্ডেন্সি সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে কামনা করতে হবে, এটা যেটা জাকারিয়া আলাইহিস সালাম কামনা করেছিলেন, যে আল্লাহ আমি সন্তানের থেকে কামাই খেতে চাই না, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আমি ওয়ারিস চাই। এখানে যারা মসজিদে আছেন, যাদের পুত্র সন্তান আছে, তার মানে তার বংশটা অব্যাহত আছে। আপনার যদি পুত্র সন্তান না থাকে তাহলে আপনার বংশটা অব্যাহত নেই, এখানেই সমাপ্ত। যার টোটাল কোনো সন্তান নেই তার বংশ আপনি এখানেই সীমাবদ্ধ, এরপরে আপনার বংশ আর কেউ আসবে না, আপনার বংশে আপনি সমাপ্ত। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন, হে আল্লাহ আমাকে এখানেই সমাপ্ত করে দিবা, আমাকে এখানেই তুমি সমাপ্ত রাখবা। আল্লাহ তুমি আমাকে একাই কি করো না, বরং আমাকে তুমি ওয়ারিস দাও। কেন দিবে? অন্য আয়াতে এসে যেটা আল্লাহ তাআলা বলেছেন, তিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আমি সন্তান চাই এই জন্যে আমি যে তাওরাত কিতাবের দাওয়াত মানুষের কাছে দিয়েছি, আমি ইন্তেকাল করার পরে আমার সন্তান সেই দাওয়াতটা মানুষের কাছে আবারও পৌঁছাবে। সুবহানাল্লাহ। আমি সেই জন্য সন্তান চাই। তিনি কিন্তু এমন দোয়া করেন যে আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেলে কে খাওয়াবে আমাকে, কে আমার সেবা করবে, এই কথা তিনি বলেন নাই। তিনি বলছেন আল্লাহ তুমি আমার ওয়ারিস দাও, উত্তরসূরি দাও, উত্তরাধিকারী দাও। এভাবেই তিনি দোয়া করেছিলেন, এভাবেই তিনি দোয়া করেছিলেন। আর দোয়া করেছিলেন, হে আল্লাহ সন্তান দিবা এই কারণে আমি যে তাওরাত কিতাবের দাওয়াত মানুষের কাছে দিয়েছি, সেই তাওরাত কিতাবের দাওয়াতটা যেন আমার পরে আমার সন্তান যেন দিতে পারে, আল্লাহ সেজন্যই দোয়া করি। সুবহানাল্লাহ। তাহলে সন্তানের ব্যাপারে আমাদের দোয়া থাকতে হবে, এটা সন্তানের থেকে ইনকাম খেতে হবে, কামাই খেতে হবে, খেদমত নিতে হবে, এই চিন্তা কেউ কখনো রাখবেন না। এটা হলো অপশনাল, ঐচ্ছিক বিষয়। আমি সেই পর্যন্ত বেঁচে থাকতেও পারি, নাও থাকতে পারি, আমার সন্তান আমার সেবা করতেও পারে, নাও করতে পারে। বরং আমার চেষ্টা করতে হবে সন্তানটাকে মানুষ করে গড়ে তুলে যাওয়া। এই হলো গুরুত্বপূর্ণ বিষয়। খেদমত করবে কি করবে না সেটা তার বিষয়। আল্লাহ তো বলে দিয়েছেন সন্তানের ব্যাপারে যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মা তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। এবার সন্তান সিদ্ধান্ত করবে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। বাবা মাকে সন্তুষ্ট রাখবো কি সন্তুষ্ট রাখবো না, সন্তুষ্ট রাখবে তো জান্নাতে যাবে, রাখবে না তো জাহান্নামে যাবে। সে তার বাবা মার জন্য কাজ করবে। আপনি কেন চাইবেন, আমি কেন চাইবো? সে তারটা চেয়ে নিতে হবে। আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাকে তুমি উত্তম ওয়ারিস দান করো, যে ওয়ারিস আমার জন্য নাজাতের কারণ হবে।